তখন নতুন জেনারেশনে যখন আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন। আচ্ছা, বিজয় লাভ করার পরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, বিজয় লাভ করার পরে হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্যে যে কাজটা হয়েছিল সেটা হলো তারা একটা কোনো গভর্নমেন্ট করতে পারে নাই। বিচারিক একটা সিস্টেম লাগে, যেখানে একটা গভর্নমেন্ট থাকলে তার একটা আলাদা জিনিস থাকে। কিন্তু যেহেতু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল মোট কয়টা? 12টা সন্তানরা 12ভাবে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো। তারা সবাই যেহেতু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের লোক, কেউ বলতো আমরা শ্রেষ্ঠ, ওরা বলতো আমরা শ্রেষ্ঠ। এজন্য তারা যে একটা গভর্নমেন্ট বানাবে এটা বানাতে সক্ষম হয় নাই। ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে 12টি গভর্নমেন্ট। রব্বুল আলামিন বলেন যে ওয়াকাতালা দাউদ ও জালুত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করে, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, তাকে রাজত্ব দান করেন, হিকমত দান করেন, ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে চান। তারা একটা উরুজ হলো, সারা পৃথিবীতে তারা গভর্নমেন্ট করেছিল। আর এখনও ইসরায়েলের চিন্তা সারা পৃথিবী, ইসরায়েল না শুধু, যারা ওয়ার্ল্ডের ইস্টাবলিশমেন্ট তাদের চিন্তা কিন্তু সারা পৃথিবীব্যাপী একটা গভর্নমেন্ট হবে। ইসলামের মধ্যেই সম্ভাবনা আছে সারা পৃথিবীকে ইনসাফ দেওয়ার জন্য। কারণ এখন বর্তমান সারা পৃথিবীর একটাই চাহিদা, ইনসাফ হইতে হবে। ইনসাফ আছে কার কাছে? শুধুমাত্র ইসলামের কাছে ইনসাফ আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজত্ব কায়েম করেন, আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করেন তখন তারপরে তার 2টা ছেলের মধ্যে আবার বিভক্ত হয়ে যায় সালতানাত। ইহুদা যে গভর্নমেন্ট হয়, এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা টেম্পল তৈরি করেন, ফার্স্ট টেম্পল। এটা মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের সাহায্যের মাধ্যমে বড় একটি মসজিদের মতো টেম্পল, ফার্স্ট টেম্পল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বানান। আলামিনের হুকুমের নাফরমানি করার কারণে বুকতে নসরের মাধ্যমে 6 লক্ষ লোকের হত্যা হয় এবং 6 লক্ষ লোককে সে গোলাম বানিয়ে, বন্দি বানিয়ে নিয়ে আসে এই জায়গায়। আবার ঝাওয়াল শুরু হয়ে গেল। আর এই সময় প্রথম যে টেম্পল বানাইছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটাকে পুরোপুরি ভেঙে দেয়। টেম্পল, ফার্স্ট টেম্পল ভেঙে দেয়। এখন তো থার্ড টেম্পলের কথা চলছে, মসজিদুল আকসা ভেঙে থার্ড টেম্পল বানাবে। ফার্স্ট টেম্পল যে বানিয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটাকে বুকতে নসর পুরা ভেঙে দেয় এবং তাদের কাছে যে তাওরাত ছিল সে তাওরাতও সে নিয়ে যায়। কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, উযাইর সালাতু ওয়াস সালাম এই শহরের পাশ দিয়ে 1-150 বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সবর করতে থাকেন। সালাম মনে মনে প্রশ্ন করলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এই শহরকে আবার কিভাবে আবার পুনর্জীবিত করবেন? এই শহরে কোনো লোক নাই, এই শহরকে আবার মানুষ আসবে চারদিক থেকে, কিভাবে সম্ভব? করেছিল কে? এই বালফোর ডিক্লারেশনের মাধ্যমে ব্রিটিশের যে ফরেন মিনিস্টার ছিল সে করেছিল 1917 সালে, যে সারা পৃথিবীর যে সমস্ত জিউস আছে, ইহুদি আছে, তাদেরকে অনুমতি দেওয়া হলো তারা ইচ্ছা করলে সবাই কোথায় যেতে পারে? ইসরায়েলে যে থাকতে পারে। ঠিক যুলকারনাইন এই ধরনের একটা ঘটনার জয়লাভ করার পরে তাদেরকে এখানে এনে আবার রিস্টাবলিশ করে। তারা আবার সেখানে আবার থাকতে লাগে। তখন আসার পরে তারা আবার ওই স্ট্রাকচারের উপরে, আগে যে স্ট্রাকচার ছিল তার উপরে আবার টেম্পল নির্মাণ করে, সেকেন্ড টেম্পল, দ্বিতীয় টেম্পল নির্মাণ হয়। প্রথম টেম্পল তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইছিলেন, সেটা ভেঙে দিয়েছিল বুকতে নসর। দ্বিতীয় টেম্পল উযাইর সালাতু সালামের নেতৃত্বে টেম্পল বানানো হয়। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার 2 সপ্তাহ পরে জুমার দিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে একটি বিষয়ভিত্তিক আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের
আলোচনার প্রথম পার্ট হয়েছিল, আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল হলো বনি ইসরায়েলের হিস্টোরি, ইতিহাস কি তাদের, বনি ইসরায়েলের ব্যাপারে। গত সপ্তাহে আমাদের যে মূল যে নির্যাস ছিল সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব যেমন দিয়েছেন, তাদের মধ্য থেকে আম্বিয়াও যেমন দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানির কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সূরা ফাতিহায়ও গৈরিল মাগদুব বলেছেন। গৈরিল মাগদুব আলাইহিম, এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি, যাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলমিন আরও বলেছেন ওবা উ বিগদাবি মিনাল্লাহ, এবং তারা আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ নিয়ে জীবনযাপন করতেছে, জীবন চলাচ্ছে তারা ক্রোধ নিয়েই। একদিকে আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন যে আমি তাদেরকে ফাদ্দল তুকুম আলাল আলমিন, সারা পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অন্যদিকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলছেন গৈরিল মাগদুব, তাদের উপর আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হয়েছেন এবং যারা আল্লাহ রব্বুল আলমিনের রাগ এবং তাদের উপরে লাঞ্ছনা নিয়ে সারা পৃথিবীতে চলতেছে। এবং মাঝখানা বলতে তাদের কোনো নির্দিষ্ট আবাসস্থান হচ্ছে না। তারা আজকে ইসরায়েলে হামাস এবং ফিলিস্তিনের লোকদেরকে মেরে তাদের জমি দখল করতে চাচ্ছে, কিন্তু তাদের কোনো বসতভিটা স্থায়ী যেটা সারা পৃথিবী মেনে নেবে, এই ধরনের কোনো বাসস্থান তারা পাচ্ছে না। এটা আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে লানতের কারণে। গত সপ্তাহে তাদের ইতিহাসের মধ্য থেকে আমরা হজরত ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিসসালাম থেকে নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম পর্যন্ত আমরা শিখেছিলাম। হজরত মুসা আলাইহিসসালামের মৃত্যুর পরে, হজরত মুসা আলাইহিসসালামের মৃত্যুর পরে তার সাথে যে ছিল তার পরবর্তী যে নবী হন ইউশা ইবনে নুন আলাইহিসসালাম, তিনি লোকদেরকে আবার মোটিভেট করেন। যেই গোলাম জাতি ছিল, পুরা জাতি ছিল, তার স্লেভ মেন্টালিটির ছিল, তারা যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে মারা যায় 40 বছর ধরে, আল্লাহ রব্বুল আলমিন সে মাঠের মধ্যে 40 বছর তাদের উপরে হারাম করে দিয়েছিলেন মাঠ থেকে বের হওয়া। তারা ওই মাঠের মধ্যে থাকতো 40 বছর। এর মধ্যে একটা জেনারেশন তো চলে যায়, বৃদ্ধ হওয়ার কারণে মারা যায়, কিন্তু নতুন যে জেনারেশন আসে, তারা নতুন জন্ম নেয়, তারা কিন্তু একটা মাঠের মধ্যে বদ্ধ ছিল, কিন্তু তারা কিন্তু তাদের মেন্টালিটি ছিল হলো আজাদ। এটা হলো মূল বোঝার বিষয়। যদি আপনি জন্মগ্রহণ করেন একটা সিস্টেম, স্লেভ সিস্টেমের ভিতরে, দাসত্ব সিস্টেমের ভিতরে, যেমন আমরা এখন বর্তমানে লেখাপড়া দিয়ে আমাদেরকে দাস হিসাবে রেখে দিয়েছে। এখন আমাদের চিন্তা লেখাপড়া করে চাকরি বাকরি করা ছাড়া তো দ্বিতীয় কোনো চিন্তা আমাদের মাথায় এখনও আসেই না, আর আসাটা সম্ভবও না। চায়নার মতো বিপ্লবী কোনো চিন্তা আমরা করতে সাহসী পাই না, কারণ আমাদের এই সিস্টেমটাই আমাদেরকে এইভাবে দেখিয়ে দিয়েছে। যখন আবার নতুন যারা জেনারেশন আসবে, তারা আবার নতুনভাবে চিন্তা করতে যাবেন যে না, এই ধরনের লেখাপড়ায় আমরা বিশ্বাসী না, এ ধরনের মৌলবিগিরিতে বিশ্বাসী না, এ ধরনের দলাদলির মধ্যে, ইসলামের মধ্যে বিশ্বাসী না। আমরা কোরআনকে প্রথমে ধরবো এবং সাথে সাথে আমাদের বিজ্ঞান থাকবে আমাদের সাথে, আমাদের সাথে বর্তমান আধুনিক যত জ্ঞান আছে সেগুলো সমন্বয় করে আমরা সামনের দিকে আগাবো এবং আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের জন্য আমার জীবনের সমস্ত ক্যারিয়ারকে কোরবানি করতে হলেও করবো, কিন্তু কোরআনকে আমরা আঁকড়ায় ধরবো। এই মেন্টালিটি যখন জেনারেশন করতে পারবে, চিন্তা করবে, তখনই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তৌফিক দান করবেন বড় কিছু করার। তার আগ পর্যন্ত এটা হওয়া এটাই অসম্ভব। যাই হোক, ওই ময়দানের মধ্যে যখন নতুনরা আবার উঠলো, তখন আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলেন। ইউশা ইবনে নুন আলাইহিসসালামের নেতৃত্বে তারা ওই শক্তির বিরুদ্ধে যুদ্ধ করলো। যুদ্ধ করার পর তারা জয়লাভ করলো, কারণ জয় তো আল্লাহ রব্বুল আলমিন লিখেই রাখছিল, শুধুমাত্র তাদেরকে টেস্ট করার জন্য বলেছিল যুদ্ধ করা লাগবে। এটাই তারা যুদ্ধ করার জন্য রাজি হয় না, কারণ কি, তাদের যে জেনারেশন তারা তো যুদ্ধ কখনো চোখেই দেখি নাই। আমাদের মতো যুদ্ধ কাকে বলে আমরা তো আর বুঝি নাই। 71-এ যারা যখন জোয়ান ছিল তারা হয়তো বুঝতে পারে, আমরা কি বুঝছি যুদ্ধের ব্যাপারে। যেমন এখন হামাসের মধ্যে, হামাসের যে সমস্ত ফাইটার্স আছে, ওখানে যে মহিলা মানুষ আছে, বাচ্চা আছে, তাদের মতো আমাদের কোনো ধ্যান ধারণা নাই। আফগানিস্তানের মহিলা মানুষের সাথেও আমরা পড়ার মতো না, কারণ তারা প্রথম থেকে সার্ভাইভাল টেকনিক, একটা 20 বছর ধরে যুদ্ধ যখন হচ্ছে, একটা 20 বছরের শিশু ওই যুদ্ধের মধ্য দিয়ে যারা বড় হয়ে বেড়ে উঠছে, তাদের চিন্তা ভাবনা, ওঠা বসা, শারীরিক সক্ষমতা, মেন্টালিটি, যাতে আমাদের সাথে কোনোভাবে মিল খাইতে পারে না। তো যখন নতুন জেনারেশনে যখন আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন। আচ্ছা, বিজয় লাভ করার পরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, বিজয় লাভ করার পরে হযরত ইউশা ইবনে নুন আলাইহিসসালাম মধ্যে যে কাজটা হয়েছিল সেটা হলো, তারা একটা কোনো গভর্নমেন্ট করতে পারে নাই। বিচারিক একটা সিস্টেম লাগে, যেখানে একটা গভর্নমেন্ট থাকলে তার একটা আলাদা জিনিস থাকে। কিন্তু যেহেতু হযরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ছিল মোট কয়টা? 12টা সন্তানরা 12ভাবে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো। তারা সবাই যেহেতু ইয়াকুব আলাইহিসসালামের বংশধরের লোক,
কেউ বলতে আমরা শ্রেষ্ঠ, ওরা বলতে আমরা শ্রেষ্ঠ। এজন্য তারা যে একটা গভর্নমেন্ট বানাবে এটা বানাতে সক্ষম হয় নাই। ইউশা ইবনে নূন আলাইহিস সালামের নেতৃত্বে 12টি গভর্নমেন্ট হয়, 12টি গভর্নমেন্ট বানিয়ে দেয় তিনি, কারণ এদের মধ্যে যে ইউনিটি তৈরি করবে এটা সম্ভব হয় নাই। এজন্য প্রত্যেকটা বংশের জন্য প্রত্যেকটা ভাই আলাদা আলাদা গভর্নমেন্ট হয়, 12টা গভর্নমেন্ট। প্রত্যেকটা গভর্নমেন্টই দুর্বল নিজের জায়গায়, যদিও যুদ্ধ করে জিতছে কিন্তু নিজের জায়গায় তো দুর্বল। একটা তো বড় ধরনের কোনো গভর্নমেন্ট নাই, নিজের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, বন্ডিং নাই, সবাই আলাদা আলাদা ছোটো ছোটো 12টা রিয়াসাতে বিভক্ত হয়ে যায়। হওয়ার পরে যারা ওখানে ছিল আশুরি, তারাও সুযোগ পেয়ে যায়। আস্তে আস্তে নিজেদের মধ্যে আবার তারা ফাসাদের মধ্যে লিপ্ত হয়, লোভের প্রতি লিপ্ত হয়, দুনিয়ার যে সমস্ত ভোগ বিলাসের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আবার তাদেরকে চাপিয়ে দেন। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা এসে তাদেরকে বাড়ির থেকে বের করে দেয়, আবার জেরুজালেম থেকে আবার তাদেরকে বের করে দেয়। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওহুম উলুফুন হাদারাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি কি লক্ষ্য করেন নাই তাদের দিকে, তারা তাদের ঘর থেকে বের হয়েছে, তারা হাজার হাজার ছিল মৃত্যুর ভয়ে, মানে এত ভয় পায়। পরবর্তী যখন আবার দুর্বলতা তাদের মধ্যে আসে, তারা মৃত্যুর ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন তারা মৃত্যুর শত্রুর সম্মুখীন না হয়ে পালিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার বলল ফাকাল লাহুমুল্লাহু মুতু, তোমরা মৃত্যুবরণ করো। তাফসীরের মধ্যে দুইভাবে আসছে, একটা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুই দান করেন, আবার জীবিত করেন। কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে আসছে যে এখানে তাদের মধ্যে একটা মহামারী দেখা দেয়, যার কারণে অনেক লোক সেখান থেকে ঘর থেকে চলে আসে, কিন্তু তারা হামলার কারণে ঘর থেকে বের হইতে বাধ্য হয়। এটাই হলো গ্রহণযোগ্য মতামত। তো এখানে মৃত্যু বলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের মৃত্যু দেন নাই যে সবাইকে একবারে মেরে ফেলছে আবার জীবিত করছে, এরকম না। মৃত্যু মানে যখন আল্লাহর সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা খিলাফি করছি, ইসলামকে বাস্তবায়ন করছি না, তখন আল্লাহ আমাদেরকে কোনো সিস্টেমের পায়ের নিচে রেখে মৌত দিচ্ছেন। মানে মৌতের চেয়েও যেগুলো খারাপ হয়, যেমন ফিরআউন আযাব দিত কি, ছেলেদেরকে নিজে জবাই করতো, মেয়েদেরকে বাঁচায় রাখতো, যেটা মৃত্যুর থেকেও খারাপ আযাব দিত। যেমন আমাদেরকে দেওয়া হয়েছিল 47 সাল পরে ইসলামী রিয়াসতের জন্য ল্যান্ড আল্লাহ তাআলা দিয়েছিলেন, আমরা ইসলাম কায়েম করতে পারি নাই, এজন্য 71-এ হিন্দুদের পায়ের নিচে আমাদেরকে 50 বছর রাখছিলেন। আমি তো মনে করি এই ফাকাল লাহুমুল্লাহু মুতু মানে কি, তোমরা এখন মরে যাও, অর্থাৎ হিন্দুর পায়ের নিচে চলে যাও, তোমরা তোমাদেরকে যা ইচ্ছা তাই করবে, তোমরা কোনো টু শব্দ করতে পারবে না, যদি করো তাহলে সে রাতে তোমাকে তুলে নিয়ে যাওয়া হবে। এই ধরনের মৃত্যু তাদেরকে দেওয়া হয়। সুম্মা আহইয়াহুম, আবার পরবর্তীতে অনেক সময়ের পরে আবার নতুনরা আবার যখন জাগ্রত হয়, তখন তাদের মধ্যে একটা শউর আসে যে না, আমাদেরকে আবার ফাইট করে আমাদের যে হারিয়ে যাওয়া অতীত সেগুলো আমাদেরকে আবার ফিরিয়ে নিতে হবে, তাছাড়া আমাদেরকে আর টিকতে দেবে না। এখান থেকে আবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। মূসা আলাইহিস সালামের পরে ইউশা ইবনে নূন এই 12টা রিয়াসাত বানানোর পরে সেটা যখন আবার অ্যাটাকের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে তাদেরকে একজন নবী ছিলেন যার নাম এখানে আসছে হিজকিল আলাইহিস সালাম, আসছে মুরব্বী হয়ে গিয়েছিলেন তিনি। বনী ইসরাঈলের একটা এমন ব্যাপার, সেটা হলো, এটা মনে রাখতে হবে, ইদা হালাকা নাবিয়্যুন খলাফা নাবিয়্যুন। বনী ইসরাঈলের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এর মধ্যে কোনো সময় নবী ছাড়া তারা ছিল না। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যেমন ঈসা সালামের পরে প্রায় 600 বছর ধরে কোনো নবী আসেন নাই, শেষে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 600 বছরের একটা গ্যাপ। কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখনই নবী চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে কোনো একজনকে নবুয়ত আবার দান করেছেন। ইদা হালাকা নাবিয়্যুন খলাফা নাবিয়্যুন, মানে নবী চলে যাওয়ার সাথে সাথে অন্যজনকে নবীর জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে। তো যখন ছিলেন হযরত হিজকিল আলাইহিস সালাম, তিনি মুরব্বী হয়ে গিয়েছিলেন, তখন তাদের কাছে সকল লোকজন আসে। ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআস, তাদের নবীকে বলল আমাদের জন্য আপনি একজন মালিককে নির্ধারণ করে দেন, মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, মানে একজন লিডার নির্ধারণ করেন। থাকে না একটা, ধরেন যে আমাদের যখন রাষ্ট্র আছে, রাষ্ট্রের মধ্যে তো কিছু ব্যক্তিত্ব থাকে যারা রাজনীতি করে না, কিন্তু রাজনীতির উপরেও ওই ব্যক্তির গুরুত্ব থাকে, রাষ্ট্রীয় একটা গুরুত্ব থাকে, অনেক বড় আউলিয়া হইতে পারে, বুজুর্গ হইতে পারে। যেমন আমাদের মধ্যে এখন বড় বড় যারা শাইখুল হাদিস আছে, মুফতি মালিক সাহেব আছেন, যিনি হচ্ছে বাইতুল মুকাররমের বর্তমান খতিব, ইনাদের মতো ব্যক্তিত্ব, নবী না কিন্তু বোঝানোর জন্য বলতেছি, নবী ছিলেন, এদের রাষ্ট্রীয় একটা ব্যক্তিত্ব ছিলেন, যে কথা বললে একজনকে নেতা নির্ধারণ করলে
তার সাথে যুক্ত হয়ে তারা যুদ্ধ করতে পারবে, এরকম একটা প্রস্তাব তারাই এসে তাদের নবী হযরত হিজকিল আলাইহিসসালামকে দেয় যে আপনি আমাদের জন্য একজন নেতা সিলেক্ট করে দেন যার সাথে মিলে আমরা যুদ্ধ করব, নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো উনি তো জানতো এটা কোন জাতীয় লোক। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমরা বলতেছে এটা, কিন্তু আসলে যখন লড়ার সময় আসবে তোমরা নাফরমানি করবা, এটা আমি বুঝতে পারছি তোমাদের ভাব দেখে। তোদের সাথে বলতেছো যে তোমরা লড়াই করবা, এই করবা সেই করবা, কিন্তু না, যখন আসল লড়াইয়েরই সময় আসবে এক্স্যাক্টলি টাইমে তোমরা কি করবা, নাফরমানি করে সব চলে যাবা। তারা বললো তারা বললো ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা লড়াই করব না, আমাদের কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছে না ওমা লাকুম আল্লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে তোমরা লড়াই করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলিহা, যে তারা যে কোনো একটা জায়গায় দুর্বল পুরুষ এবং মহিলারা তারা সেখানে তাদের উপর অত্যাচার হচ্ছে, আর তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমাদেরকে এখান থেকে আপনি বের করে নিয়ে যান, মানে কারোর সাহায্যে বের করে নিয়ে যান। এখানে কোনো মুসলিম টুসলিম না, যে কোনো জায়গায় যদি অন্যায়ভাবে কোনো মানুষের উপরে নির্যাতন করা হয় তাহলে মুসলমানদের উপরে উচিত হবে সেখানে কি করা, জিহাদের ঘোষণা করা। যেমন আমাদের মায়ানমারে হয়ে গেল, কোনো জায়গায় অ্যাক্টিভলি কোনো ফোর্স, কিন্তু আমরা মুসলমানের কোনো কাজে আসি নাই, এই ধরনের টাইপ হয়ে গেছে আমাদের। তো তারাই বলছে ওমালানা, আমাদের কি হলো, আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমরা যুদ্ধ করব না, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে, আমাদের বাপ দাদাদেরকে, আমাদের বাচ্চাদেরকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে তারা, কেন আমরা যুদ্ধ করব না? আমাদের তো রিভেন্সের, প্রতিশোধের একটা মেন্টালিটি আমাদের মধ্যে আছে। মানে তাদের যে নবী ছিল তাকে বলছে, তার জবাবে তিনি বলছেন তোমরা যুদ্ধ করবা না, যুদ্ধের সময় তোমরা সবাই পোল্ট্রি নিবা, মানে পোল্ট্রিবাজি করে চলে যাবা, মেন কাজে তোমরা লাগবা না। তখন বলে কেন লাগবো না, তারা আমাদেরকে আমাদের ঘর থেকে বের করছে, আমাদের বাবা আমাদের সন্তানকে বের করে দিয়েছে আমাদের ঘর থেকে, কেন আমরা যুদ্ধ করব না? ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যুদ্ধকে একদম লিপিবদ্ধ করে দিলেন, এখন যুদ্ধ হবে, তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, তারা সবাই কি করলো, আবার সরে গেল যুদ্ধ থেকে, কিন্তু কিছু সংখ্যক লোক যুদ্ধের জন্য রাজি হলো। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে জানেন। ওয়াকালা লাহুম নাবিয়্যুম, তারা যে বললো যে একজন লিডার সিলেক্ট করতে হবে, তখন নবী বললো ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে, যিনি অনেক লম্বা ছিলেন, তলত আলাইহিস সালাম, কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে আছে তিনি হলো মানুষকে পানি পান করাইতেন, অথবা কিছু রিওয়ায়াতে আছে দাবাগাত করতেন, দাবাগাত মানে চামড়ার কারবার করতেন, চামড়া শুকাইতেন, চামড়া দিয়ে জিনিস বানাইতেন, কিন্তু অনেক শক্তিশালী ছিলেন, তার হাতে তার শরীরের মধ্যে অনেক শক্তি ছিল, তার জ্ঞান ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সামনে। নবী দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে চয়ন করলেন। তখন নবী তাদেরকে বলল ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য হযরত তালুত আলাইহিস সালামকে লিডার হিসাবে, নবী হিসাবে মনোনীত করেছেন। তারা এখন শুরু করলো আবার ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তালুতের আমাদের উপরে কিভাবে লিডারশিপ হইতে পারে? আমরা এত ধনী মানুষ, এখানে আরও আছি, ওর থেকে অনেক যোগ্য, টাকা পয়সা বংশ সব কিছু আমাদের বেশি, আমাদের কথা 10 জন লোক শোনে, কিন্তু তালুত তো একজন গরিব মানুষ, চামড়ার কাজ করে, সে আমাদের উপরে কিভাবে ডমিনেট করে নবী হইতে পারে? এ কথাই তারা বলল। আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরাই তো তালুতের থেকে বেশি হকদার, বেশি যোগ্য লিডার হওয়ার জন্য। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, কিভাবে সে আমাদের উপরে রাজত্ব করবে, সে আমাদের লিডার হবে? তার তো অর্থ সম্পদ নাই। আরে দল চালাতে হলে তাদের অর্থ লাগে, পার্টি চালাতে হলে তো অর্থ লাগে, খরচ আছে, বিভিন্ন মিটিং মিছিলে খরচ লাগে না? তলুত এখান থেকে দেবে কীভাবে? তো কীভাবে তলুত আমাদের লিডার হইতে পারে? লিডার আমরা হব, হয়তোবা তলুত আমাদের কথা শুনে চলতে পারে। নবী বললেন এইরকম হবে না। ইন্নাল্লাহ হাস্তাফাহু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তলুতকে লিডার হিসেবে চয়ন করেছেন, তোমরা মানলে মানো, না মানলে আর কিছু করার নাই। যুদ্ধ যদি করতে চাও এই তলুতের আন্ডারে থেকেই তোমাদেরকে যুদ্ধ করতে হবে। কিছু লোক মানলো, কিছু লোক মানলো না। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত তালুত আলাইহিস সালামকে ইলমের দিক থেকে এবং শরীরের দিক থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন। তার শরীর অনেক শক্তিশালী লোক ছিল এবং তার কাছে জ্ঞান ছিল। আল্লাহু ইউতি মুলকাহু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্ব
তার লিডারশিপ যাকে চান তাকে দিতে পারেন। এখানে বড় লোককে গরিবকে এটা দেখার কোনো সিস্টেম নাই, এটা আল্লাহ জানেন আসলে তোমাদের মধ্যে আসল যোগ্যকে এই কাজের জন্য, আল্লাহ যাকে চান তাকে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রশস্ত জ্ঞানের অধিকারী। এখন লোকদেরকে তো বুঝাইতে হবে, একটা মাকুলি বিষয় দিয়ে বুঝাইতে হবে। এখন মাকুলি বিষয়টা ছিল হলো কি, তাদের কাছে হযরত মুসা আলাইহিস সালাম ছিল লিজেন্ড সেই সময়কার নবী, তারপরে অনেকে আসছেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম রসুল ছিলেন। রসুল হলো যিনি কোনো নতুন শরীয়ত নিয়ে আসে, সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করে, আর নবী হলো ওই শরীয়তেরই অনুসরণ করে, ওই শরীয়তকেই মেনে চলে, তাকে প্রধান মেনে তার শরীয়তকে নিয়ে সামনের দিকে বাড়ে। মুসা আলাইহিস সালাম যেমন লেজেন্ড ছিলেন, এবং তার এবং তার ভাইয়ের কিছু জিনিসপত্র একটা বাক্সর মধ্যে ঢুকিয়ে এটা ফেরেশতাদের কাছে গায়েব ছিল, মানে সেটা তাদের হাতে আসছিল না, যুদ্ধের কারণে তাদের থেকে ওই শত্রুপক্ষ নিয়ে চলে গিয়েছিল। মানে হযরত মুসা সাল্লাম যে বারাকা, তার জামা, তার লাঠি, তার টুপি, এইগুলো তারা ওই বক্সের মধ্যে রেখে তাদের কাছে রাখছিল, মানে বরকতান। যেমন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি, এগুলো তো এখনও তুর্কির মিউজিয়ামে ওনারা রেখে দিয়েছেন, এটা তাদের কাছে ছিল, আর এটা খুব বরকতের জিনিস ছিল। তারা এই যে কোনো যুদ্ধের মধ্যে এটা নিয়ে গেলে সেখানে বরকত হইতো, কিন্তু তাদের নাফরমানির কারণে একসময় যুদ্ধের ভিতরে তারা এটা হারিয়ে ফেলে। কিন্তু নবী বললেন তার নিদর্শন হলো সে ওই তাবুতে সাকিনা তোমাদের কাছে নিয়ে আসবে, আর তাবুতে সাকিনার এটা গ্রহণযোগ্য বিষয় ছিল সবার কাছে। তারা তাদের ইতিহাস জানতো যে তাবুকে সাকিনা আমাদের মধ্যে থাকা মানে যুদ্ধে আমাদের জয়লাভ হবে, এটা একটা সেই সময়কার একটা কনসেপ্টই হয়ে গিয়েছিল। কিন্তু এটা তাদের থেকে হারিয়ে গিয়েছিল যুদ্ধের মাধ্যমে এবং তাদের নাফরমানির কারণে। যখন এই কথা বললো, অনেকে সেটাকে গ্রহণ করে নিল, এবং তালুত আলাইহিসসালাম এর কাছে সে তাবুতে সাকিনা ফেরেশতারা এসে দিয়ে যান, এবং তারপরে তারা আবার যুদ্ধ করে জালুতের সাথে। জালুতের সাথে যুদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালামকে পাঠান। তখন দাউদ আলাইহিসসালামকে পাঠানোর পরে অকতালা দাউদ ও জালুত, এই দাউদ আলাইহিসসালাম এসে জালুতকে হত্যা করে। জালুত অনেক বিশাল দেহের অধিকারী ছিল, শক্তিশালী ছিল। পক্ষান্তরে যখন ভলেন্টিয়ার নিযুক্ত করতেছিল এদিকে তালুত আলাইহিসসালামের নেতৃত্বে, তখন হযরত দাউদ আলাইহিসসালামের সাথে দেখা করে। দাউদ আলাইহিসসালামের প্রায় 6-7টা ভাই থাকে, তার মধ্যে দাউদ আলাইহিসসালাম সবার থেকে ছোট, অন্য ভাইগুলো ফাইটার ছিল, যোদ্ধা ছিল। কিন্তু দাউদ আলাইহিসসালাম মেষ চলাইতো, তিনি যুদ্ধের ব্যাপারে তেমন পারদর্শী ছিলেন না, মেষ দেখাশোনা করতো। কিন্তু এই মেষকে বা বকরিকে যখন কোনো নেকড়ে বা বাঘ সিংহ যখন খাইতে আসতো, তার কাছে একটা গুলটি থাকতো, ওই সময়কার সিস্টেম, এমন ঘুরায় এমনভাবে এম করে মারতো একবারে, মানে শের বা যে জানোয়ার শিকার করতে আসতো তার মগজ একদম বের হয়ে যেত। এমন হাতের এম ছিল অনেক ভালো, এবং হাতটা কাটটা ছিল, অনেক টল ছিল না তিনি, মোটা কাটা, মানে আমরা কি বলবো, নবীর জন্য তো পারফেক্ট একটা শব্দ কি, মানে কি গান্ডা গুন্ডে থাকলেও শক্তি খুব, এম খুব ভালো ছিল। তিনি কিন্তু সেখানেই নিশানা লাগায়, ঘোরায় এমনভাবে নিশানা লাগায় চোখের মধ্যে দিয়ে পাথর যে একদম মগজ ফেটে বের হয়ে যায় এবং স্পট ডেড হয়ে যায়। আর যখন ওই জালুত মারা যায়, তখন তার সৈন্যের মধ্যে যে শক্তি ছিল সব একবারে শেষ হয়ে যায়, হারায় যায়। কারণ যখন আপনি বড় শক্তিকে প্রথমে পরাজিত করবেন, তখন কিন্তু ছোট ছোট অন্য যোদ্ধারা যার উপরে নির্ভর মূল যে শক্তি, সেটাই যদি নষ্ট হয়ে যায়, তারা সবাই পালিয়ে চলে যায় এবং যুদ্ধের জয়লাভ ইনারাই করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অকতালা দাউদ ও জালুত, দাউদ আলাইহিসসালাম জালুতকে হত্যা করে, ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, তাকে রাজত্ব দান করেন, হিকমত দান করেন, ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে চান, নবুয়তের জন্য যেটা দরকার, কিন্তু তাজকিয়ায়ে নফস যেগুলো দরকার সেগুলো শিক্ষা দেন। এখন এই যে এখান থেকে শুরু হলো যে একটা বনী ইসরাইলের আবার উত্থান শুরু হয়ে গেল। এটা হলো তাদের ইতিহাসের সব থেকে বড় উত্থান হচ্ছে এইটা হয়েছে, এবং এই সময় তারা বড় একটি সালতানাত তৈরি করে। এবার আর 12টা গ্রুপে বিভক্ত করে না, তারা একটা সালতানাত করে, যেখানে হযরত তালুত আলাইহিসসালাম 16 বছর রাজত্ব করেন, এবং তার মৃত্যুর পরে তার জামাই হযরত দাউদ আলাইহিসসালাম 40 বছর রাজত্ব করেন, এবং হযরত দাউদ আলাইহিসসালামের পরে তার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম 40 বছর রাজত্ব করেন। তাহলে মোট কত হলো, প্রায় 96 বছর। 96 বছর তারা সারা পৃথিবীব্যাপী একটা গভর্নমেন্ট ছিল সেই সময়। সুলাইমান আলাইহিসসালাম যখন আসেন, সুলাইমান আলাইহিসসালামের দোয়াই গত সপ্তাহে বলেছিলাম
যে আমাকে রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আমাকে এমন একটা রাজত্ব দান করেন যেটা আমার পরে কারোর জন্য কি হবে না, সমচীন হবে না। সারা পৃথিবীতে 4 জন বাদশার নাম আছে, তারা সারা পৃথিবী মানে রাজত্ব করেছেন। এর মধ্যে 2 জন ব্যক্তি হল মুসলমান, 2 জন ব্যক্তি হলো অমুসলিম। মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন হচ্ছে যুলকারনাইন, তিনি সারা পৃথিবীতে রাজত্ব করেছেন। আর এর মধ্যে কথা আসে গাইডে মুসলিম মুশরিকদের মধ্যে বুখতে নাসসার এর কথা আসে, আর একজন নমরুজ। এই 4 জন সারা পৃথিবীব্যাপী কী করেছে, গভর্নমেন্ট চালিয়েছে। যাই হোক, এই যে 96 বছর এটা ছিল তাদের গোল্ডেন পিরিয়ড, তাদের খিলাফতে রশেদা। আমরা যেমন আমাদের প্রথম 30 বছরকে ধরি, সব থেকে ভালো উত্তম সময়, কোনো ফাসাদ হয় নাই, মানুষ সুন্দরভাবে চলেছে। খিলাফতুন আলা মিনহাজে নবুওয়াহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চালিয়েছেন পরবর্তীতে 30 বছর ঠিক সেইভাবে চলেছে, সুন্দরভাবে চলেছে। এটা ছিল তাদেরও গোল্ডেন পিরিয়ড ছিল তারা, এই 96 বছর। এই 96 বছর পরে তাদের একটা উরুজ হলো, সারা পৃথিবীতে তারা গভর্নমেন্ট করেছিল। আর এখনও ইসরায়েলের চিন্তা সারা পৃথিবী, ইসরায়েল না শুধু, যারা ওয়ার্ল্ডের ইস্টাবলিশমেন্ট তাদের চিন্তা কিন্তু সারা পৃথিবীব্যাপী একটা গভর্নমেন্ট হবে। এতগুলো গভর্নমেন্টের দরকার নাই, 57টা গভর্নমেন্টে 200-র বেশি, এত রাজত্বের দরকার নাই। রাজত্ব এক জায়গা থেকে চলবে, সারা পৃথিবী কন্ট্রোল করবে। যে পাওয়ারটা আছে ইসলামের মধ্যে, আসলে এটাই চাহিদা দুনিয়ার যেটা চাহিদা হয় ইসলাম কিন্তু সেটাই প্রোভাইড করে, এটা মনে রাখতে হবে। সারা পৃথিবীর মধ্যে একজন হিউম্যান বিংয়ের চাহিদা কী সঠিক চাহিদা, একবারে কোনো ধর্ম না দেখে মানুষের স্বভাবগত কিছু চাহিদা আছে না, প্রত্যেকটা মানুষের খাবারের দরকার, যে খাবারটা কিভাবে খাবে, অন্যেরটা খাবে না নিজেরটা খাবে, এগুলো এক জায়গায় লিখতে হবে। মানুষের বৈবাহিক জীবন দরকার, সেটাকে যাত্রার সাথে মেলামেশা করবে না, একটা সিস্টেমের মধ্যে আসবে। মানুষের সামাজিক জীবন দরকার, তার কি সিস্টেম হবে। মানে একটা সভ্য জাতি হওয়ার জন্য বা একটা সুস্থ মানুষ হওয়ার জন্য তার কি কি গুণ লাগবে, সেগুলো কোনো ধরনের ধর্মের শিক্ষা না নিয়ে লিস্ট করতে হবে। প্রত্যেকটা লিস্ট করার পরে ওইগুলোকে ইসলামের সাথে মিলাইতে হবে, একদম হুবহু ইসলাম ওইগুলোই প্রমোট করছে। এটা মানুষের আসলে দরকার, নেসেসারি, সেটা ছাড়া মানুষ চলতে পারবে না। কারণ ইসলামের মধ্যে এটাই আসছে যে একজন আমির থাকবে, সারা পৃথিবী তার আন্ডারে চলবে, চলছেও তাই। বলছেন না, কিয়ামতের আগে এমন একটা গভর্নমেন্ট হবে যেখান থেকে সারা পৃথিবী নিয়ন্ত্রণ হবে। হযরত ঈসা আলাইহিস সালাম সে কিন্তু সেই গভর্নমেন্ট চালাবে, আর তারাও কিন্তু সেই গভর্নমেন্টের জন্য এখন চেষ্টা করতেছে যে বাইতুল মাকদিস থেকে সারা পৃথিবীব্যাপী একটা গভর্নমেন্ট থাকবে, আর সব ভোটে এগুলো সব বাদ হবে। কারণ এগুলো আসলে কোনো কিছুই বই আনে না, একটা সিস্টেমের মধ্য দিয়ে তারা চলবে, এর মধ্যে তারা যেভাবে নিয়ন্ত্রণ করবে সেইভাবে নিয়ন্ত্রণ হবে। ঠিক সেই সময় ইসলামই সেই জায়গায় আসবে, কিন্তু ইসলামের মধ্যেই সম্ভাবনা আছে সারা পৃথিবীকে ইনসাফ দেওয়ার জন্য। কারণ এখন বর্তমান সারা পৃথিবীর একটাই চাহিদা, ইনসাফ হইতে হবে। ইনসাফ আছে কার কাছে? শুধুমাত্র ইসলামের কাছে ইনসাফ আছে। কারণ কি, এটা বিধানটা কার? আল্লাহ, এটা কোনো মানুষের না যে আপনারা 100 জন লোক ভোটে জিতে আসলেন, যেটা ভালো লাগে সেটা করলেন। কথা একটু অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্য, যদি আপনি ক্ষমতা মনে করেন যে যারা শ্রমিক তাদের অধিকার দেওয়া হয় না, শ্রমিকদের হাতে রাজত্ব চলে গেল, তাহলে শ্রমিকরা তাদের যত সুবিধা আছে ইন্ডাস্ট্রিয়ালদের মালিকদেরকে মারে ধরে তাদের অধিকার আদায় করবে। যদি ইন্ডাস্ট্রিয়ালদেরকে গভর্নমেন্টে রাখা হয়, বর্তমানে যেটা হচ্ছে ক্যাপিটালিজমে, তারা তাদের যত সুবিধা আছে তত সুবিধা নেবে, শ্রমিককে ঠকায়, এখানে মানে যত কিছু করার দরকার তাদের ব্যবসার জন্য সেটা করবে। যদি মহিলাদেরকে গভর্নমেন্টে দেওয়া হয়, তারা ক্লিওপেট্রার মতো সকল সুবিধা তারা নেবে। অর্থাৎ মানুষের যেই তবকাকেই কোরআন ছাড়া আপনি যদি ক্ষমতা দেন, সে চাবে সকল কিছু আমার হোক, এটা হলো মূল কথা। সে তার অধিকার বাস্তবায়ন করার জন্যই সারা জীবন ক্ষমতায় থাকবে, কোন কাকে কাকে মারলে হবে এটা সেটা করো, এটাই ব্যস্ত হয়ে যাবে। শুধুমাত্র কোরআনই একটা এমন সিস্টেম, এমন বিধান যেটাকে মানুষ এর মধ্যে আইন বানাইতে পারে না। ইসলামের মধ্যে ইসলাম আইন দেয় কে? আল্লাহ। আল্লাহ শ্রমিককেও সৃষ্টি করেছেন, মালিককেও সৃষ্টি করেছেন, ব্যালেন্স কে জানে? আল্লাহ। পুরুষও সৃষ্টি করেছেন, মহিলা সৃষ্টি করেন, ব্যালেন্স কে জানে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আছে, তিনি আইন দিয়ে একটা ব্যালেন্স করে রাখবেন। তাছাড়া অন্য আপনি যে কোনো সিস্টেমের মধ্যে যাবেন, সেই সিস্টেমটা কিছুদিন পরে তার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, যে কোনো একমুখী হয়ে যাবে। এগুলো মনে রাখতে হবে, খুব নিরেট বিষয়। ইসলামের মধ্যে এটা আছে। সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব কায়েম করেন, আবার সুলাইমান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন, তখন তারপরে তার 2টা ছেলের মধ্যে আবার বিভক্ত হয়ে যায় সালতানাত।
তার দুইটা ছেলে থাকে, দুইটা ছেলের মধ্যে কি হয়ে যায়, পুরা সালতানাত বিভক্ত হয়ে যায়, দুইটা গভর্নমেন্ট আবার শুরু বানায়। এক ছেলের একটা ইসরায়েল নামে একটা গভর্নমেন্ট হয় এবং ইহুদা নামে একটা গভর্নমেন্ট হয়। ইহুদা নামে যে গভর্নমেন্ট হয় তার ক্যাপিটাল হয় আছে জেরুজালেম, আর ইসরায়েল নামে যে গভর্নমেন্ট হয় তার ক্যাপিটাল যেটা হয় সামিরি, তার ক্যাপিটাল যেটা থাকে সেখান থেকে। আর এই ইহুদা যে গভর্নমেন্ট হয় এখানে হযরত সুলাইমান আলাইহিসসালাম একটা টেম্পল তৈরি করেন, ফার্স্ট টেম্পল। এটা মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথম হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের সাহায্যের মাধ্যমে বড় একটি মসজিদের মতো টেম্পল, ফার্স্ট টেম্পল হযরত সুলাইমান আলাইহিসসালাম এখানে বানান, এই ইহুদার মধ্যে ফার্স্ট টেম্পল হযরত সুলাইমান আলাইহিসসালাম বানান। যেহেতু তাদের মধ্যে বিভক্ত হয়ে যায়, হওয়ার কারণে তাদের মধ্যে আবার আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সেইগুলোর ব্যাপারে তাদের অবহেলা চলে আসে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে আবার শত্রুকে চাপিয়ে দেয়। 600-700 কবলে মাসি, অর্থাৎ কবলে মাসি বলতে কাকে বলে, বিসি, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের পূর্বে, ঈসা আলাইহিসসালামের ক্রাইস্টের 700 বছর পূর্বে আবার তাদের উপরে অ্যাটাক করা হয়। অ্যাটাক করার পরে তাদেরকে আবার ওখানে কি করে, প্রথমে ইসরায়েলের পরে অ্যাটাক হয়। অ্যাটাক হওয়ার পরে তাদের রাজত্ব শেষ হয়ে যায় এবং তার প্রায় 100 বছরের কাছাকাছি পরে 587 কবলে মাসি মানে বিফোর ক্রাইস্ট 587-র মধ্যে তখন তাদের উপরে আবার অ্যাটাক করা হয়। এবার এইবার যে অ্যাটাক করে সেটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদাইনা ইলা বনী ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। কিতাবের মধ্যে ফয়সালা করে দেওয়া হয়েছে যে তোমরা জমিনের মধ্যে 2 বার ফাসাদ সৃষ্টি করবা, বড় বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবা। ফাইদা জা ওয়াদু উলাহুমা, যখন তার প্রথম সময় আসে, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাঠান বাবিলন থেকে, ইরাক থেকে বুখতা নাসসারকে পাঠান। সে যায় কি করে, ফাজাসু খিলাল দিয়ার, আর সে যায় তাদের যত 2 দেওয়ালের মাঝখানে যে জায়গা ছিল অর্থাৎ রাস্তার মধ্যে দিয়ে পুরা সৈন্য মানে পুরা সৈন্য দিয়ে ভরে যায় এবং সে সেখানে 6 লক্ষ লোক হত্যা করে, 6 লক্ষ লোক হত্যা করে দেয়। আবার 6 লক্ষকে বন্দি বানায় নিয়ে যায়, 6 লক্ষকে হত্যা করে আর 6 লক্ষকে কী করে, বন্দি বানায় নিয়ে আসে। নিয়ে এসে কোথায় রাখে, এই ইরাকে ব্যাবিলনে তাদেরকে নিয়ে আসে সে বুখতা নাসসার। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর গভর্নমেন্ট দান লাঞ্ছনাকর শাস্তি দেয় তাদেরকে। যেমন এটা কীভাবে বোঝাতে হবে, এখন যদি ইন্ডিয়ায় আপনার যাওয়া থাকে কখনো, কিছু কিছু দরিদ্র লোক ইন্ডিয়ায় কী অবস্থায় থাকে, তারা মানে একটু জায়গার মধ্যে কতগুলো ফ্যামিলি থাকে, কি অবস্থায় থাকে। যেমন আমাদের যদি দেখতে চান বিহারি ক্যাম্পগুলো যে আমাদের এখানে আছে, ঢাকাতে কিছু আছে, হাই হাই মানুষের জীবনের কি অবস্থা, এটা আমরা দেখছি ঢাকাতে। এক ঘরের মধ্যে স্বামী, স্ত্রী, জামাই, মানে মেয়ে, জামাই সবাই এক ঘরের মধ্যে। বুঝতে পারেন কী ধরনের লাইফ তারা লিড করতেছে। তো এই ধরনের অবস্থা তাদেরও হয়। বুখতা নাসসার তাদেরকে নিয়ে যে বস্তির মধ্যে আটকে রাখে, সেই বস্তির নাম দেয় তালাবিব নাম দেয়। সেই বস্তির নাম অনুযায়ী কিন্তু ইসরায়েলের প্রথম ক্যাপিটালের নাম কিন্তু তালাবিব দিয়েছিল তারা। এখন জেরুজালেম হয়েছে ক্যাপিটাল, কিন্তু প্রথমে তালাবিবই ছিল জেরুজালেমের যে ক্যাপিটাল ছিল। যাই এখানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করার কারণে বুখতা নাসসারের মাধ্যমে 6 লক্ষ লোকের হত্যা হয় এবং 6 লক্ষ লোককে সে গোলাম বানিয়ে, বন্দি বানিয়ে নিয়ে আসে এই জায়গায়। আবার ঝাওয়াল শুরু হয়ে গেল। আর এই সময় প্রথম যে টেম্পল বানাইছিল হযরত সুলাইমান আলাইহিসসালাম সেটাকে পুরোপুরি ভেঙে দেয়। টেম্পল, ফার্স্ট টেম্পল ভেঙে দেয়। এখন তো থার্ড টেম্পলের কথা চলছে, মসজিদুল আকসা ভেঙে থার্ড টেম্পল বানাবে। ফার্স্ট টেম্পল যে বানিয়েছিল হযরত সুলাইমান আলাইহিসসালাম সেটাকে বুখতা নাসসার পুরা ভেঙে দেয় এবং তাদের কাছে যে তাওরাত ছিল সে তাওরাতও সে নিয়ে যায়, তাওরাতও রেখে যায় না। তখন তারা সেখানে বন্দি অবস্থায় থাকতে লাগে। থাকার পরে আবার আস্তে আস্তে তাদের মধ্যে রিয়ালাইজ হয় যে আমাদেরকে আবার কাম ব্যাক করতে হবে, আমাদের আসলে এটা বাস্তবতা নাই, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। তখন হযরত উযাইর আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবী হিসাবে বানানোর পর উযাইর আলাইহিসসালাম বলে তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, নিজেদেরকে প্রস্তুত করো
ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, নিজেদেরকে আগে কাবেল বানাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার বিজয় দান করবেন। যেমন এখন আমরা এটা বলতে 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 মানে আমরা বলি, কারণ কাজ হয় না কেন, আমাদের নিজেদের মধ্যে দুর্বলতা। হয়তো আমরা মুখে বলি কিন্তু আমরা নিজেরাও মানে বাস্তবে সেটা করে দেখাইতে পাচ্ছি না। যারা আমরা নিজেদেরকে মৌলবী দাবি করছি, তা শুধু মুখে মুখে চিল্লাচ্ছে আপনি এটা করেন, কিন্তু বাস্তবে আমাদের কাজের সাথে আর কথার সাথে কোনো মিল হচ্ছে না বলেই আমাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সে ধরনের কাজই নিচ্ছেন না। এটা হলো বাস্তবতা। মুখের কথায় তো কাজ হবে না। মুখে তো অনেকেই মানে মৌলবীর অভাব নাই, বুজুর্গের অভাব নাই, তাহলে কাজের সাথে কথার সাথে যদি কাজের মিল না হয় সেটা কখনো কোনো লাভ হয় না। আমরা বলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের কাজের সাথে কোনো মিল নেই, যার কারণে আমাদের সেই অবস্থানে আমরা তৈরি করতে পারছি না বর্তমানে। তাই হযরত উযাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই হচ্ছে আপনার বাইতুল মাকদিস বা ফার্স্ট টেম্পল যেটা একদম ডেমোলিশ হয়ে রয়েছে, সেটাকে আবার তার মাধ্যমে যে পুনরায় আবার পুনর্নির্মাণ হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফরের নির্দেশ দেন, বলে তুমি ঘুরে আসো একবার ওখান থেকে। উযাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরার জন্য আসে এদিকে। আসার পরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা কি আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। উযাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের পাশ দিয়ে 150 বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সফর করতে থাকেন উযাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওহিয়া খাবিয়াতুন, সেটা পুরাপুরি ধ্বংসস্তূপে পরিণত ছিল, আলা উরুশিহা মানে দেওয়াল তার ছাদের উপরে পড়ে একদম মানে ধ্বংস অবস্থায় ছিল। খাবিয়াতুন আলা উরুশিহা, উরুশ মানে ছাদের উপরে সেটা পতিত ছিল, একদম মানে ধ্বংস হয়ে এই জায়গায় একদম মানুষ টানুষ আর কেউ থাকে না, একদম বিরান অবস্থায়। উযাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে প্রশ্ন করলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এই শহরকে আবার কিভাবে আবার পুনর্জীবিত করবেন? এই শহরে কোনো লোক নাই, এই শহরকে আবার মানুষ আসবে চারদিক থেকে, কিভাবে সম্ভব? মানে তার যে লজিক সিস্টেম বোঝা যাচ্ছে না। কারণ এখানে এখন কেউ মানুষও থাকে না, মানুষের কোনো আবাস নাই, বাস নাই। একসময় 12 লক্ষ সিটি ছিল, তার মধ্যে 6 লক্ষকে হত্যা করা হয়েছে, 6 লক্ষকে বন্দি বানানো হয়েছিল। যে সেখানে এখনো কোনো বিরান অবস্থায় পড়ে রয়েছে, কোনো লোকজন কিছুই নাই সেখানে। তো তার মাথায় কাজ করছে না, লজিক্যালি চিন্তা করছে যে কীভাবে সম্ভব এখানে আবার এত বড় ক্যাপিটাল হবে, এই হবে সেই হবে। যেমন আজ থেকে 100-150 বছর আগে ইসরায়েল যে এখানে আসে এত কিছু করবে কেউ চিন্তাই করতে পারে নাই। 1900 সেঞ্চুরির গোড়ার দিকেও কেউ চিন্তা করতে পারে নাই, 1910-এর আগেও কেউ চিন্তা করতে পারে না ইসরায়েল এখানে চলে যাবে আজকে যেখানে আছে। যেমন উযাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা কীভাবে সম্ভব আবার এখানে বিশাল বিশাল বিল্ডিং হবে, শহর হবে এবং আশেপাশে সকল রাজত্বের মূল কেন্দ্রবিন্দু হবে। এটা আগে কেন্দ্রবিন্দু ছিল এক সময়, সারা পৃথিবী এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা তার ধ্বংসের স্তূপ দেখে তার আর বিশ্বাস হতে চাচ্ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু ইমানের দিক থেকে তাজা করার জন্য তাকে পরীক্ষার মধ্যে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, উযাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বছরের জন্য আল্লাহ তাআলা এখানে মৃত্যু দান করেন, 100 বছরের জন্য। মানে তাকে বোঝানোর উদ্দেশ্য যে কোনো জিনিস মৃত্যুর পরে তাকে জীবিত করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় তা করতে পারেন, যেহেতু তিনি লিডার হবেন, তার মাধ্যমে এটা আবার পুনর্নির্মাণ হবে। অর্থাৎ তার একটা ইমানের দরকার আছে, তার একটা আলাদা জজবার দরকার আছে। যেমন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরআউনের কাছে যাইতে ভয় পাচ্ছিল, এজন্য আল্লাহ লাঠি দিয়েছেন, সাপ হয়ে যেত এবং হাত শুভ্র হয়ে যেত। এগুলো কেন? যাতে করে সে নিজের থেকে কনফিডেন্স থাকে, না আমি দেশে বান্দা নই, আমি পারবো। তাকে কিছু মোজেজা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন এরকম, কারণ তাকে তো নিজে কনফিডেন্স থাকতে হবে যে আমি কার ব্যাকে বা এই ধরনের কাজ করবো। মানুষের থাকে না একটা, যাতে করে সে সেই মানে একটা মানুষের মধ্যে যে দুর্বলতা থাকে, দুর্বলতা কাজ করে, সেটা যেন তার মধ্যে না থাকে। যে মূল লিডার যতক্ষণ পর্যন্ত ময়দানে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সব কিছু ঠিক থাকবে। আর মূল লিডারকে প্রস্তুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুহানিভাবে তাকে কিছু সিস্টেমের মধ্যে দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হিরার মধ্যে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার খাওয়াইছেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে মার নাও খাওয়াতে পারতেন। উহুদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে। কারণ কি? কারণ এটা হলো তুমি বাস্তব জীবনের লিডার। এটা আমাদের মতো এই মসজিদে বসে লাইট মাইট জ্বলায় এসিমেনের মধ্যে গল্প করার মতো তো মৌলবী না। এটা বাস্তব জীবনের সিস্টেমকে চেঞ্জ করার মতো, সিস্টেমকে চ্যালেঞ্জ করার মতো, কাইসার কিসরা আমেরিকা রাশিয়াকে চায়নাকে চ্যালেঞ্জ করার লিডার হইতে হবে। তাকে একটা সিস্টেমের মধ্যে থেকে অবশ্যই নিতে হবে, যাতে করে তার ইমানের মধ্যে কি আসে, একটা রণক আসে, পাওয়ার আসে। তো উযাইর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন, সুম্মা বাআসা, আবার জীবন দান করলেন। এখন আল্লাহ বলছেন ক্বালা কাম লাবিস্তা,
তোমার কি মনে হয় তুমি কতদিন এখানে ছিলে? তো রাসূলুল্লাহ বলেছেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি হয়তো বা একদিন ঘুমাইছিলাম অথবা একদিনের এক অংশ, মানে এক বেলা ঘুমাইছিলাম। মানে সাধারণভাবে আমরা যেমন দুপুরের পরে ঘুমাই বিকালে উঠে যাই, অথবা রাতে ঘুমাই সকালে উঠি। উনি তো আর বুঝতে পারছেন না 100 বছর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। তো আমরা মাত্র একদিন বা একদিনে কিছু সময় আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ বলেন না, বাল লাবিস্তা মিয়াতা আম, বরং তুমি 100 বছর এখানে ছিলা। আর কীভাবে বুঝবা? ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ বুঝাইতে যাচ্ছেন আল্লাহ যে কোনো জিনিসকে কিভাবে তরতাজা রাখতে পারেন। বললো যে তুমি তোমার খাবার এবং তোমার পানীয়র দিকে লক্ষ্য করো, যেটা কোনো একটু নষ্টও হয় না। তুমি ছিলে এখানে 100 বছর, কিন্তু তোমার পানীয়, মানুষ পানি নিয়ে যায় বা খাবার নিয়ে যায়, খাবার কয়দিন থাকতে পারে একটা খোলা মাঠের মধ্যে? একদিন বা কিছুদিন থাকতে পারে, আজ গেলে রাত গেলে বাসি হয়ে যায় সেটা। কিন্তু আল্লাহ বলেন না, সেই খাবারকে আমি এখনো তরতাজা ফ্রেশ রেখেছি, খাবার এখনো কিচ্ছু হয় নাই। কিন্তু অংদুর ইলা হিমারিক, মানে আপনি এখানে আছেন, আপনার গাধা আছে, খাবার আছে, তাহলে সবার আগে নষ্ট হবে কি? আপনার খাবার নষ্ট হবে। গাধা যদি থাকে সে আশেপাশে চেষ্টা করবে আশেপাশে ঘাস টাস খাওয়ার জন্য, সেটা সারভাইভ বেশিক্ষণ করতে পারবে এরকম একটা চিন্তার মধ্যে সে থাকবে। কিন্তু খাবার যেহেতু আগে নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাই নষ্ট হতে দেন নাই। কিন্তু এই গাধাকে তার নিজের অবস্থায় ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো গাধা মারা গিয়েছে কিছুদিন পরে, মারা যাওয়ার পরে 100 বছর চলে গিয়েছে। তো 100 বছর যখন চলে যায় তাহলে হাড্ডির কী অবস্থা হবে? শেষ, হাড্ডি মাটির মতো হয়ে যাবে, হয়তো কিছু সংখ্যক জিনিস হয়তো বাকি থাকবে। তো এইরকম অবস্থা যখন ছিল, তখন আল্লাহ বললেন তোমার গাধার দিকে তাকাও, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে লোকদের জন্য কি বানাবো? একটা নিদর্শন বানাবো। অনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, তুমি হাড্ডিগুলোর দিকে লক্ষ্য করো কিভাবে আমি আবার তাকে জয়েন করি আবার সুন্দর করে। আমরা ধরুন ভিজুয়ালি দেখি বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যে হাড্ডিগুলো আবার ছোটো ছোটো থেকে আসছে, এক জায়গায় জড়ো হচ্ছে, বড় হচ্ছে, পুরো মানুষ স্ট্রাকচার হচ্ছে, তার উপরে গোশ লাগতেছে, ড্রেস পরাচ্ছে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে হাড্ডি লাগতে পারে। আচ্ছা, উনদুর ইলা কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, প্রথমে হাড্ডি আমি পুরোপুরি ঠিক করবো তোমার সামনে, তুমি একদম লাইভ দেখবা, তারপরে সেটাকে আমি গোস্ত দিয়ে আবার ভরাট করে দেবো। ফালাম্মা তাবাজ্জানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন তার সামনে সকল কিছু স্পষ্ট হয়ে গেল। সে বলল ক্বালা আ'লামু, আমি অবশ্যই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই করতে পারেন। আচ্ছা, এই সময় বাদশাহ যুলকারনাইন, যিনি মুসলমান বাদশাহ ছিলেন, যিনি সারা পৃথিবী শাসন করেছেন, তিনি এই শক্তির বিরুদ্ধে, ব্যাবিলিয়ান শক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ করে জয়লাভ করেন, আবার এখানে কন্ট্রোল হাসিল করেন। এই 100 বছরের মধ্যে কন্ট্রোল হাসিল করেন। কন্ট্রোল হাসিল করার পরে এই উযযা আলাইহিস সালামের নেতৃত্বে সেই ব্যাবিলিয়ান বস্তিতে যারা ছিল তার নেতৃত্বে তাদেরকে আবার এখানে পাঠাই দেন যে আপনারা অনেক বড় মানুষ, এখন আপনারা এখানে আপনাদেরকে বস্তির মধ্যে রেখেছে তারা, মানে এই বাচ্চা যে আগের বাচ্চা ছিল তারা আপনাদের উপর অনেক অত্যাচার করেছে, এই অত্যাচার আপনার সহ্য করতে হবে না। এখন আবার আপনাদের যে কালচার ছিল, আপনাদের যে ধর্ম ছিল, সেগুলোকে ফ্রিভাবে পালন করেন এবং এখানে আপনাদেরকে আবার পুনর্নিবাস করা হইল। যেটা করেছিল কে? এই বালফোর ডিক্লারেশনের মাধ্যমে ব্রিটিশের যে ফরেন মিনিস্টার ছিল সে করেছিল 1917 সালে, যে সারা পৃথিবীর যে সমস্ত জিউস আছে, ইহুদি আছে, তাদেরকে অনুমতি দেওয়া হলো, তারা ইচ্ছা করলে সবাই কোথায় যেতে পারে? ইসরায়েলে যে থাকতে পারে। ঠিক যুলকারনাইন এই ধরনের একটা ঘটনার জয়লাভ করার পরে তাদেরকে এখানে এনে আবার রিস্টাবলিশ করে। তো তারা আবার সেখানে আবার থাকতে লাগে। তখন আসার পরে তারা আবার ওই স্ট্রাকচারের উপরে, আগে যে স্ট্রাকচার ছিল তার উপরে আবার টেম্পল নির্মাণ করে, সেকেন্ড টেম্পল, দ্বিতীয় টেম্পল নির্মাণ হয়। প্রথম টেম্পল তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইছিলেন, সেটা ভেঙে দিয়েছিল বুখতানাসসার। দ্বিতীয় টেম্পল উযযা আলাইহিস সালামের নেতৃত্বে টেম্পল বানানো হয় এবং তাদের যে তাওরাত নিয়ে গিয়েছিল বুখতানাসসার, সেই তাওরাতকে আবার তারা লেখে মুখস্থ বিদ্যার মাধ্যমে, যা যতটুকু মনে ছিল তার উপর নির্ভর করে তারা সেই তাওরাতকে আবার হযরত উদয় সাল্লাল্লাহু সাল্লামের তত্ত্বাবধানে তাওরাতকে আবার লিপিবদ্ধ তারা করে সেখানে আবার থাকতে লাগে। তাহলে আমরা এখানে শেষ করি নাকি? সামনে আবার দেখা যাবে এখান থেকে। এই বিষয়গুলো তো অনেক আসলে বিস্তারিত, তো অনেক সময় লাগে একটা ব্যাপার। তাহলে আমরা মোটামুটি হ্যাঁ 7 নির্মাণ করলাম ইহুদিদের।